পুতুল, চিটপটাং ও অদৃশ্য উপকারের নাটকীয় পিঠা রহস্য। মন খারাপ করে বসে আছে তার মা জীর্ণ কাঁথা সেলাই করছেন। গাছের ডালে চিটপটাং কাঠবিড়ালি চঞ্চলভাবে এদিক ওদিক করছে। বাতাসের সঙ্গে ভেসে আসছে মিষ্টি পিঠার গন্ধ। পুতুল দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে বসে আছে তার মা জীর্ণ কাঁথা সেলাই করছেন। গাছের ডালে চিটপটাং কাঠবিড়ালি চঞ্চলভাবে এদিক ওদিক করছে। বাতাসের সঙ্গে ভেসে আসছে মিষ্টি পিঠার গন্ধ। পুতুল দীর্ঘশ্বাস ফেলে, আহ মা, কি মিষ্টি গন্ধ পাশের বাড়ি থেকে আসছে, যেন স্বর্গের কোনো খাবার। মা সেলাই থেকে চোখ না তুলে মৃদু স্বরে, ওটা ভাপা পিঠার গন্ধ শোনা। স্বর্গের খাবারই বটে, তবে আমাদের মতো গরিবের জন্য নয়। পুতুল কষ্টে চোখ বড় করে, একটাও কি হবে না, সামান্য একটু চাল গুঁড়োও নেই? মা কাঁথা নামিয়ে পুতুলের হাত ধরেন। কি করে হবে? চাল গুঁড়ো, নারকেল, গুড় সব একসাথে জোগাড় করার সামর্থ্য আমাদের নেই। মাসের বাকি দিনগুলো নুন দিয়ে ভাত খেতে হবে, স্বপ্নেও পিঠা খেতে হবে এবার। পুতুল মাথা নিচু করে, ইস, আমার যদি একটা জাদুকর বন্ধু থাকত। পুতুল চিটপটাংয়ের দিকে তাকায়, যে তখন একটা শুকনো আম চিবোচ্ছে। চিটপটাং তাদের দিকে এক পলক তাকিয়ে কিক কিক করে একটা উচ্চ শব্দ করে ওঠে, যেন প্রতিবাদ জানাচ্ছে। পুতুল চিটপটাংয়ের দিকে তাকিয়ে, কি বললি, তুই বুঝি সেই জাদুকর? শুধু শুধু চিবোচ্ছিস কেন? চিটপটাং অদ্ভুত ভঙ্গিতে লেজ নাড়িয়ে এবং দ্রুত মাথা ঘুরিয়ে কিক 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 করে। তারপর সে আমগাছ থেকে লাফিয়ে নিচে নামে এবং দ্রুত বাড়ির পেছনের দিকে ছুটে যায়। পুতুল চিৎকার করে, ও মা, চিটপটাং কিছু একটা চাইছে, চল দেখি। দ্বিতীয় দৃশ্য, রহস্যের প্রথম ভাঁজ। স্থান, কুটিরের পেছনে ভাঙা কলসির কাছে। চিটপটাং কলসির তলার ছিদ্রের দিকে ইশারা করছে। মা বিস্মিত হয়ে, এই কলসিটা তো কতদিন ধরেই এখানে পড়ে আছে, এর মধ্যে কি থাকতে পারে? পুতুল কলসির কাছে গিয়ে, ছিদ্রটা ঢাকা, মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে এটা ঢেকে রেখেছে। সে ময়লা পাতা সরাতেই একটা তেল চিটে কাগজ খুঁজে পায়। একটা কাগজ, চিঠি। মা আগ্রহী হয়ে, কি লেখা আছে, পড় তো। পুতুল কষ্টে পড়ে, যে খুঁজেছিল পথের দিশা, ফেরাতে পারে তার মুখের হাসি, প্রথম জিনিসটি পাবে সেখানে, যেথায় জল আর আগুন মেশে। মা চিন্তিতভাবে ভ্রু কুঁচকে, জল আর আগুন মেশে, এ তো ধাঁধা। চুলো, রান্নার চুলোর কথা বলছে না তো? পুতুল উত্তেজিত হয়ে, অবশ্যই, চল রান্নাঘরে। চিটপটাং, তুই ঠিক ধরেছিলিস। তারা তিনজন দ্রুত রান্নাঘরের চুলোর দিকে যায়। চিটপটাং সরাসরি চুলার ছাইয়ের স্তূপের উপর লাফিয়ে ওঠে। পুতুল ছাই সরিয়ে, এই তো। সে ছোট্ট গোল একটা হাঁড়ি বের করে। এটা কি? ঢাকনা খোলে। ও মা, দেখো, মিহি চালের গুঁড়ো। কে রাখলো এটা, আর কেন? মা হাঁড়ি হাতে নিয়ে অবাক হয়ে, এত সুন্দর গুঁড়ো, এ তো বাজারের সেরা মাল। আচ্ছা, মনে পড়ে গত বর্ষায় যে পিঠা কারিগর পথারিয়া আমাদের এখানে ভিজেছিলেন, আমরা তাকে জল দিয়েছিলাম আর তার ভিজে চালের বস্তা শুকিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সেই মোটা টাকওয়ালা লোকটা। হতে পারে তিনি। তিনি বলেছিলেন আমাদের ঋণ তিনি শোধ করবেন। কিন্তু চিটপটাং কি করে জানল? চিটপটাং কিক কিক করে লেজটা একবার সজোরে পেঁচিয়ে এবার নারকেল গাছের দিকে ছুট লাগায়। স্থান, নারকেল গাছের গোড়ায়। চিটপটাং পাথরের নিচে নাক ঘষছে। পুতুল পাথর সরিয়ে দ্বিতীয় কাগজটা পায়। আর একটা ধাঁধা, যে কেঁদেছিল বীজ হারানোর শোকে, মিষ্টি তার ফল পাবে এই লোকে, দ্বিতীয় জিনিসটি পেতে চাও যদি, খোঁজো সেই গুড়ির গভীরে অবধি। মা দীর্ঘশ্বাস ফেলে, বীজ হারানোর শোক, নিশ্চয়ই কাঠুরিয়া। মনে আছে সেই গরিব কাঠুরিয়া তার নারকেল বীজের পুটলি হারিয়ে পাগল হয়ে গিয়েছিলেন? তুমি আর চিটপটাং সারা বন খুঁজে সেটা ফিরিয়ে দিয়েছিলে। হ্যাঁ, তিনি বলেছিলেন তোমাদের এই উপকারের দাম আমি দিতে পারবো না পুতুল মা। এই হয়তো সেই দাম, গুড়ির গভীরে। তিনি দ্রুত নারকেল গাছের গুড়ির ফাটলে হাত ঢুকান।
একটি কাঠের বাক্স বের করেন। পুতুল বাক্স খুলে আনন্দ বিস্ফোরিত স্বরে, মা মা দেখো, তাজা নারকেল কোড়া আর আসল পাটালি গুড়, আমরা পিঠা বানাতে পারবো, আমরা সত্যিই পিঠা বানাতে পারবো। মা চোখে জল এসে যায়। এ তো শুধু পিঠার জিনিস নয় রে পুতুল, এ হলো মানুষের নিঃশব্দ কৃতজ্ঞতা, আমাদের ছোট ছোট উপকারের প্রতিদান। পুতুল মাকে জড়িয়ে ধরে, কিন্তু হাঁড়ি, পিঠার ছাঁচ আমাদের কাছে তো নেই। চিটপটাং দ্রুত আমগাছে সবচেয়ে উঁচু গালে উঠে এক বিশেষ শব্দ করে দূরে একটা লতা ঢাকা কলসির দিকে ইশারা করে। কেক 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 কেক। নিচে মোড়ানো চাবিটা খুঁজে পায়। পুতুল চাবি হাতে নিয়ে, চাবি? কিসের চাবি? মা কলসি খোলে, হাঁড়ি, একটি ছোট্ট সুন্দর অ্যালুমিনিয়ামের হাঁড়ি, আর এই দেখো ছাঁচ, একদম নতুন। পুতুল আনন্দে লাফিয়ে ওঠে, চিটপটাং, তুই সত্যি আমার জাদুকর বন্ধু, তুই সব সূত্র খুঁজে বের করেছিস। এই সব জিনিস দেখেও কেউ আমাদের বলেনি এত বড় রহস্য। এইবার সব মিটে গেল। কেউ হয়তো লুকিয়ে কোনো তালা দেওয়া বাক্সে রেখে গেছিল, আর চাবিটা কলসিতে। এসো সোনা এসো, এখন পিঠা তৈরি হবে। মা দ্রুত পিঠা তৈরির আয়োজন শুরু করেন। চুলা জ্বলে ওঠে, চাল গুঁড়ো আর গুড়ের মিষ্টি গন্ধে পুরো কুটির ভরে যায়। পুতুল চোখে জল নিয়ে হাসে এবং চিটপটাংকে আদর করে। মা, প্রথম পিঠাটা কিন্তু আমাদের সেই সব অদৃশ্য বন্ধুদের আর চিটপটাংয়ের জন্য। প্রথম ভাপা পিঠাটা যখন তৈরি হয়ে হাঁড়ি থেকে বের হলো, তার ধোঁয়া আর গন্ধ ছিল অভাবের কুটির ছাপিয়ে যাওয়া এক বিজয় বার্তা। পুতুল পিঠা হাতে নিয়ে চিটপটাংয়ের দিকে তাকায়। নে চিটপটাং, এই নে। চিটপটাং পিঠার দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে এক ঝলক লেজ নাড়িয়ে তারপর পুতুলের হাতের একটি আঙুল আলতো করে ছুঁয়ে দূরে গাছের ডালে চলে যায়। মা ভাপা পিঠা খেয়ে, বাহ, কি অসাধারণ স্বাদ! এই পিঠা শুধু চাল গুড়ের নয়, এ হলো বিশ্বাস আর ভালোবাসার পিঠা। পুতুল আনন্দে চোখ বন্ধ করে, একদম ঠিক বলেছ মা। এই পিঠা প্রমাণ করে যদি তুমি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করো, তাহলে ভাগ্যও তোমার জন্য কোনো না কোনো রহস্যময় উপায় উপহার সাজিয়ে রাখে। পুতুলটি ভাপা পিঠার শেষ টুকরো চিবোচ্ছে। চিটপটাং কাঠবিড়ালি একটা শুকনো লতা মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুতুল পিঠা চিবোতে চিবোতে, আহ, এমন পিঠা জীবনে খায়নি। কিন্তু মা, সেই লোকগুলো কারা যারা আমাদের এত উপকার করলো অথচ নামটাও বলল না? মা ঘর পরিষ্কার করতে করতে, নাম জানার দরকার কি সোনা, তারা নিঃস্বার্থভাবে করেছে, এটাই আসল কথা। তুমি এবার কাজে মন দাও। পুতুল দৃঢ়তার সঙ্গে, না মা, আমি জানতে চাই, আমি তাদের ধন্যবাদ দিতে চাই। এটা তো একটা রহস্য, আর এই রহস্যের সমাধান আমি করবই। চিটপটাং, তুই কি বলিস? চিটপটাং লতাটা মাটিতে ফেলে জোরে একটা কিক কিক করে একটা বিশেষ শব্দ করে, যেন সে রাজি। পুতুল, জানতাম তুই আমাকে সাহায্য করবি। চল, আমরা গতকালের সেই কাগজগুলো ধরে এগোই, হয়তো আরও কোনো সূত্র লুকিয়ে আছে। পুতুল দৌড়ে রান্নাঘরে গিয়ে প্রথম ধাঁধার সেই তেলচিটে কাগজটা নিয়ে আসে। চিটপটাং সেই কাগজের কোণটা মনোযোগ দিয়ে শুকে দেখে। চিটপটাং কাগজটার দিকে এক দৃষ্টে তাকিয়ে হঠাৎ একটা জোরে ক্যাক শব্দ করে লতাটা মুখে ধরে দ্রুত বাঁশঝাড়ের দিকে ছুট লাগায়। ওহ চিটপটাং, অপেক্ষা কর, তারা বলে মাকে ডেকে। মা, আমি চিটপটাংয়ের পিছু নিচ্ছি। মা রান্নাঘর থেকে, সাবধানে যাস কিন্তু। চিটপটাং একটি বিশেষ মোটা বাঁশের গোড়ায় বসে লতা দিয়ে আঘাত করছে। পুতুল হাঁপাতে হাঁপাতে, চিটপটাং, তুই এখানে কি খুঁজছিস? এই বাঁশটা তো অনেক পুরনো। চিটপটাং বাঁশের দিকে ইশারা করে, কিক ক্যাক কেক। পুতুল বাঁশের গোড়াটা মনোযোগ দিয়ে দেখে। সে দেখল বাঁশের একেবারে নিচে মাটি যেখানে মিশে গেছে, সেখানে একটা ছোট্ট গর্ত, যা শুকনো কাদা দিয়ে ঢাকা। পুতুল একটা লাঠি দিয়ে কাদা সরাতেই আবিষ্কার করে বাঁশের ভেতরে একটি সরু কাঠের বাক্স রাখা আছে। পুতুল উত্তেজিত, প্রায় কাঁপা স্বরে, একটা বাক্স! কেউ এটা এখানে লুকিয়ে রেখেছে। সে বাক্সটা বের করে। সেটা সাধারণ কাঠের বাক্স নয়, তার গায়ে খোদাই করা একটি ছোট্ট মাছের ছবি। পুতুল সাবধানে বাক্সটা খোলে। ভেতরে ছিল আরেকটি কাগজ, এবার একটি নতুন নরম কাপড়ে মোড়ানো, আর তার পাশে একটি শুকনো মাছের কাঁটা। পুতুল কাগজটা পড়ে, মিষ্টি জলের বন্ধু যে বিপদে সহায় হয়েছিল, তার ঠিকানা খুঁজে পাবে যেথায় কাঁটা পড়েছিল। পুতুল কাঁটার বেড়ালির দিকে তাকিয়ে, কাঁটা? শিং মাছের কাঁটা! মনে পড়েছে, গত সপ্তাহে আমি আর তুই যখন নদীতে গেছিলাম, তখন এক বুড়ো জেলে ভুল করে মাছের কাঁটায় পা দিয়েছিলেন। আমরাই তার পা থেকে কাঁটাটা বের করে দিয়েছিলাম। চিটপটাং লফজম্ফ করে কেক ক্যাক কেক ক্যাক করে।
সে দ্রুত নদীর ধারের দিকে ছোটে, যেখানে গত সপ্তাহে তারা সেই জেলেকে সাহায্য করেছিল। একটা বড় শ্যাওলা পড়া পাথরের পাশে চিটপটাং দাঁড়িয়ে। পুতুল পাথরের কাছে এসে, এটাই তো সেই জায়গা, কিন্তু কোথায় পাবো? চিটপটাং পাথরের নিচে একটা ছোট্ট গর্তের দিকে ইশারা করে বারবার মাটি আঁচড়ায়। পুতুল গর্তে হাত দিয়ে দেখে ভেতরে মাটির সরা ঢাকা দেওয়া। সে সরাটা তুলতেই দেখে তার মধ্যে রাখা আছে একটি পুরনো কাঠের বাঁশি, আর তার নিচে ভাঁজ করা আরেকটি কাগজ। পুতুল আশ্চর্য হয়ে বাঁশিটা হাতে নেয়। বাঁশিটা খুব পরিচিত লাগে। এই বাঁশি, এটা তো সেই ছেলেটির বাঁশি। পুতুলের মনে পড়ে মাস তিনেক আগে গ্রামের এক দূর সম্পর্কের ছেলে তার বাঁশি বাজিয়ে পথে ভিক্ষে করত। একবার তার বাঁশি চুরি হয়ে গেলে পুতুল আর চিটপটাং তাকে অনেক খুঁজে বাঁশিটা ফিরিয়ে দিয়েছিল। কিন্তু সেই ছেলে তো গত মাসে গ্রাম ছেড়ে চলে গেছে। সুর ফুরলেও গান থাকে, যে ভালোবাসি শুধু তোমাকে, এই শেষ পথ ধরে তুমি এসো সব উপকারীর গোপন আস্তানায়। গোপন আস্তানা, এটা তো আর একটা ধাঁধা নয়, এটা সরাসরি আহ্বান। কিন্তু বাঁশিওয়ালা ছেলেটাই বা কেন আমাদের সাহায্য করল, আর এই আস্তানা কোথায়? চিটপটাং বাঁশিটার দিকে তাকিয়ে তার থাবা দিয়ে বাঁশিটার গায়ে কয়েকবার টোকা দেয়। বাঁশির গায়ে কিছু লেখা আছে। সে লক্ষ্য করল বাঁশির এক কোণে সূক্ষ্মভাবে খোদাই করা আছে ৩টি অক্ষর, ছা ম ব। ছা ম ব এর মানে কি? ছা ম ব, ছাতুর মাঠের বটগাছ। অবশ্যই, ছাতুর মাঠের সবচেয়ে পুরনো বটগাছ, যেখানে গ্রামের সবাই সন্ধ্যার পর গল্প করতে বসে। সন্ধ্যা নামছে। পুতুল ও চিটপটাং দ্রুত বটগাছের কাছে পৌঁছায়। বটগাছের গোড়ায় একটা পুরনো কাঠের টুল রাখা আছে। সেই টুলে বসে আছে ৪ জন মানুষ, সেই পিঠা কারিগর, সেই কাঠুরিয়া, সেই বুড়ো জেলে, আর অবাক কাণ্ড, সেই বাঁশিওয়ালা ছেলেটি। পুতুল, আপনারা সবাই? ৪ জন মৃদু হেসে পুতুলকে হাত নেড়ে ডাকেন। পিঠা কারিগর, এসো মা পুতুল, এসো, তোমার সেই ভাপা পিঠার রহস্যের সমাধান এখানেই। পুতুল, আপনারা আমাকে জিনিসগুলো দিয়েছেন, এতগুলো ধাঁধা আর গোপন সংকেত দিয়ে? পুতুল বাঁশিওয়ালা ছেলেটির দিকে তাকিয়ে, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি কেন আপনারা এত গোপনভাবে কাজ করলেন। আর বাঁশিওয়ালা দাদা, আপনি কেন আমাকে এই ছা ম ব সংকেতটা দিয়ে গেলেন? বাঁশিওয়ালা ছেলে মৃদু হেসে, এটা তো আমার কাজ নয় পুতুল, এটা রানীর কাজ। পুতুল চোখ কপালে তুলে, রানী? কোন রানী? আমাদের এই গরিব গ্রামে কে রানী? পিঠা কারিগর গম্ভীর হয়ে, একজন আছেন, একজন বড়লোকের মেয়ে যার সব ছিল, কিন্তু হঠাৎই বাবা মা মারা গেলেন। শোকে সে মানসিক ভারসাম্য হারাল। গ্রামে একাই থাকে আর সবাই তাকে পাগলি মেয়ে বলে ডাকে। কাঠুরিয়া, মেয়েটির নাম রূপকথা। তার বাবা ছিলেন এই অঞ্চলের সবচেয়ে ধনী জমিদার। সেই রূপকথাই এই পুরো রহস্যের মূল পরিকল্পনাকারী। মা আশ্চর্য হয়ে, রূপকথা? সেই মেয়ে যে সবসময় জীর্ণ কাপড় পরে, একা একা হাসি কাঁদে? বুড়ো জেলে, হ্যাঁ গো মা, তার মনটা আজও খাঁটি সোনার মতো। সে তার বাবার কাছ থেকে শেখা উপকার ফিরিয়ে দেওয়ার এই খেলাটা শুরু করেছে। আমরা সবাই তার সহায়ক মাত্র। পুতুল, সে কেন এমন করল? আমাদের তো তার কিছু দেবার সামর্থ্য নেই। বাঁশিওয়ালা ছেলে মৃদু হেসে, তারও তো একসময় সব ছিল, কিন্তু সে সব হারিয়ে আজ অসহায়। সে চায় না তার মতো অসহায় কেউ যেন সামান্য আনন্দের জন্য কষ্ট পায়। আমাদের বলে গিয়েছিল, আমার বাবার দেওয়া ঐশ্বর্য দিয়ে শুধু সেই মানুষদের সাহায্য করো যাদের মন আমার মতো ভালো। কিন্তু ভাগ্য খারাপ। পুতুল অত্যন্ত ব্যাকুল হয়ে, আমি তাকে দেখব, তাকে একটা পিঠা দেব। চিটপটাং, চল আমরা রূপকথার কাছে যাব। সময় রাত গভীর। পুতুল আর চিটপটাং ছুটে চলছে। পুতুলের হাতে নতুন বানানো একটি গরম ভাপা পিঠা, কাঁথা দিয়ে মোড়ানো। পুতুল ফিসফিস করে, কোথায় থাকে সে চিটপটাং? তার পুরনো জমিদার বাড়িটা তো অনেক দূরে, জঙ্গলের পাশে। চিটপটাং এদিক ওদিক ঘুরে তার বিশেষ ওই ক্যাক ক্যাক শব্দটা করে তারপর পুরনো একটা মসজিদের দিকে ইশারা করে। এ কি মসজিদের পাশের ঘরটাই থাকে? পুতুল সেই পুরনো ঘরটায় ঢুকে দেখল, ভেতরে কেউ নেই, শুধু একটা কোণে কিছু পুরনো কাপড় আর শুকনো কাঠ রাখা আছে। কিন্তু পুতুল দেখল মাটির মেঝেতে কয়লা দিয়ে অদ্ভুত কিছু আঁকা আছে। পুতুল আশ্চর্য হয়ে, এসব কি? কিছু ছবি? সে কাছে যায়, দেখে কয়লার আঁকা ছবির মধ্যে একটি কাঠবিড়ালি আর তার পাশে একটা ছোট্ট মেয়ে, হাতে একটা পিঠা। পুতুল মুগ্ধ হয়ে,
সে আমাদের কথা জানে, সে আমাদের এঁকেছে, কিন্তু সে কোথায়? চিটপটাং বাঁশের চালের দিকে তীব্রভাবে ইশারা করে, তার লেজটা খুব দ্রুত দুলছে। ক্যাক 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 ক্যাক। পুতুল মাথা তুলে দেখে চালের শুকনো বাঁশের ভেতর থেকে একটা জলজলে পাথরের টুকরো উকি দিচ্ছে। পুতুল সাবধানে পাথরটা বের করে। এটা তো কোনো সাধারণ পাথর নয়, এটা তো সেই পাথর যার রূপকথা সবসময় গলায় পড়ত। এটা এখানে কেন? পাথরের নিচে আরেকটা চিরকুট। এটি রূপকথার নিজের হাতে লেখা, একটু এলোমেলো অক্ষরে। উপকার পেয়েছিলে, তাই করেছি প্রতিদান। এখন তুমি এসেছ, আমি দেব তোমাকে স্থান। তুমি খাঁটি মনের, তাই তো বন্ধু পেয়েছ। পিঠা খেতে চাও, তাহলে ঐশ্বর্যের ঘরে এসো। পুতুল হতাশ হয়ে, ঐশ্বর্যের ঘর? সেটা আবার কোথায়? সে তো পাগল, তার ঐশ্বর্য কোথায়? চিটপটাং পাথরটা শুকে দেখে, তারপর দ্রুত জমিদার বাড়ির উল্টো দিকে কুকুরদের পরিত্যক্ত থাকার জায়গার দিকে ছুট লাগায়। ছোট একটা কুটির, যা একসময় কুকুরের থাকার জায়গা ছিল। পুতুল হতভাগ হয়ে দেখে কুটিরের দরজায় রূপকথা দাঁড়িয়ে আছে। রূপকথা 25-30 বছর, ময়লা কাপড় পরা, চুল উস্কো খুস্কু, কিন্তু তার চোখে এক গভীর শূন্যতা এবং এক অদ্ভুত হাসি। রূপকথা 2 হাত ছুড়িয়ে গুনগুন করে, ঐশ্বর্যের ঘরে স্বাগতম ছোট্ট পুতুল। সব ঐশ্বর্য এখানে। পুতুল ভয়ে ভয়ে কাছে আসে। আপনি আমাকে এভাবে কষ্ট দিলেন? এত ধাঁধা, এত রহস্য? রূপকথা খলখল করে হেসে, রহস্য না থাকলে কি জীবন চলে? আমার জীবন থেকে তো সব আনন্দ চলে গেছে, শুধুই রহস্য আর উপকার করার খেলাটাই আছে। তোমার পিঠার গন্ধ আজ আমায় শান্তি দিয়েছে, বুঝলে? ওটাই আমার ঐশ্বর্য। পুতুল পিঠাটা তার দিকে এগিয়ে দেয়। আপনিই পিঠাটা নিন, আপনি আমাদের এত উপকার করেছেন। রূপকথা পিঠাটা স্পর্শ করে না, শুধু গন্ধ নেয়। তার চোখে এক ফোঁটা জল আসে। আমি আর খেতে পারি না গো, আমার সব স্বাদ মরে গেছে। কিন্তু আমি তোমার বন্ধুকে দিতে পারি। রূপকথা তার হাতের ময়লা কাপড়ের ভাঁজ থেকে একটা স্বর্ণের ছোট পদক বের করে, যা তার বাবার দেওয়া ছিল। এটা নাও, এটা তোমার বন্ধু চিটপটাংয়ের জন্য, উপকারী সেরা বন্ধুর পুরস্কার। আর তোমার জন্য। সে তার জীর্ণ কাপড় থেকে একটা ঝকঝকে নতুন টাকা বের করে, যা সে লুকিয়ে রেখেছিল। এটা নাও, আরও পিঠা বানাবে। আর যদি আর কারো পিঠা খেতে ইচ্ছা করে, তবে আমাকে শুধু একটা ছোট্ট শুকনো পাতা দিয়ে ইশারা করো, চিটপটাংয়ের মাধ্যমে। পুতুল আবেগে তার গলা বুঝে আসে। আমি আপনাকে ভুলব না রূপকথা, আপনি আমার জীবনে আলোর মতো এসেছেন। রূপকথা আবার গুনগুন করে, আমার সব শেষ হয়ে গেছে, ঐশ্বর্য, বাবা মা, স্মৃতি, কিন্তু একটা জিনিস আছে, উপকার করার আনন্দ। যাও, এখন যাও, আমাকে একা থাকতে দাও। পুতুল আর চিটপটাং ফিরে আসে। তারা জানে রূপকথা আর কখনো তাদের সঙ্গে সরাসরি কথা বলবে না, কিন্তু তারা এটাও জানে যে তাদের আর কোনো দিন পিঠার জন্য কষ্ট করতে হবে না, কারণ তাদের জীবনে একজন করুণাময়ী পাগলি রানী আছেন, যার ঐশ্বর্য হল অন্যের মুখে হাসি ফোটানো। পুতুল চিটপটাংয়ের দিকে তাকিয়ে, চিটপটাং, এবার কিন্তু আমরা তার জন্য একটা দারুণ উপহার বানাবো, এমন উপহার যা ঐশ্বর্য দিয়ে কেনা যায় না। চিটপটাং স্বর্ণের পদকটা নিয়ে খেলা খেলতে তার লেজটা আনন্দে নাড়ে, কিক কিক